নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলু পোলাওয়ের রেসিপি। আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা যে কোনো দিনের মেনুতে এই আলু পোলাওটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো আলু পোলাও বানানোর জন্য প্রথমেই এখানে দেখো আমি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এরকম ছোট সাইজের আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এটা ধুয়ে নিয়েছি। তোমরা যদি ছোট সাইজের আলু ব্যবহার না করো তাহলে মাঝারি সাইজের আলুটাকে দু টুকরো করে কেটে নিতে পারো। এখন একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এটা একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য হতে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রাখতে হবে। এরপর ঢাকাটা খুলে আলুগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সমস্তটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আবারও ঢাকা দিয়ে হতে দেব। এভাবে অন্তত 8 থেকে 10 মিনিট মতো আলুগুলো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলোর মধ্যে সেভাবে কোনো বাদামি রং না ধরে, অথচ আলুগুলো ভাজার সময়েও যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়, এমনভাবেই আলুগুলো ভেজে নিতে হবে। তো দেখো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানেই কিন্তু আমার প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোতে কিন্তু সেভাবে কোনো বাদামি রঙও ধরেনি। তো আলুগুলো মোটামুটি এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেলে এখন আলুগুলোকে আমি তুলে নিলাম। আর যদি সম্ভব হয় তাহলে এখানে তোমরা চন্দ্রমুখী আলু ব্যবহার করার চেষ্টা করবে। এখন ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছি বড় এলাচ, জয়িত্রী, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম শাহি জিরে। এই ফোড়নটা দিয়ে এটা 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। ফোড়নটার থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মোটামুটি মিনিট 2 মতো আমি নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন দেখব অল্প একটু নরম হয়ে এসেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এ দুটো দিয়েও আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে তোমরা কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার আগে সামান্য ফেটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে টক দইটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে না করলে কিন্তু টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটার থেকে ছানা কেটে যেতে পারে। দইটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা স্টার অ্যানিশ। স্টার অ্যানিশটা একটা নোড়া দিয়ে সামান্য একটু ক্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে মশলার জন্য যতটুকু পরিমাণ নুনের প্রয়োজন সেই নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষে নেব। তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে। এখানে দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। এই সমস্তগুলো দিয়ে সমস্তটা ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে টক দইয়ের বাটি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু প্লেন জলও দিয়ে দিলাম। তারপর সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব। এখন এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো এই আলু কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে।
এখন এটাকে নামিয়ে নেব। এবার একটা বড় ডেকচির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ভাতের ফ্যান। বাসমতি চালের ভাতটা করে নেওয়ার পর আমি সেখান থেকে 1 বাটি মতো ভাতের ফ্যান তুলে রেখেছিলাম। এরপর একদম নিচে বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম। তারপর ওপর থেকে যে কষিয়ে রাখা আলুটা আছে সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেওড়ার জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। এখন এর মধ্যে সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। তারপর আবারও ওপর থেকে ভাতের লেয়ার একটা দিয়ে দিলাম। আমরা সাধারণত বিরিয়ানি করার সময় যেভাবে লেয়ার করে থাকি ঠিক একইভাবে এই লেয়ারটাও তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, আমি যে বাসমতি চালের ভাতটা তৈরি করেছি তার রেসিপিটা আমি কিন্তু এখানে শেয়ার করিনি। তার রেসিপি আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ বাসমতি চালের ভাতের এই রেসিপিটা শিখতে চাও তাহলে লিংকে গিয়ে ক্লিক করে একবার অবশ্যই রেসিপিটা দেখে নাও। তো একইভাবে ভাতের পুরো লেয়ারটা আবারও তৈরি করে নিলাম। সমস্ত ভাতের লেয়ারগুলো রেডি হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে এটা বসিয়ে দিয়েছি। এখন এটাকে 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে আমি দমে রেখে দেব। 15-20 মিনিট পর গ্যাস থেকে আমি এই পোলাওটা নামিয়ে নিয়েছি। এখন এই সমস্তটা একটা খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে নেব। এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো আলু বা ভাত ভেঙে না যায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে এটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু পোলাওয়ের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখন এটা সার্ভ করব, তার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তাহলে দেখলে কত সহজে আর একদম ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পোলাওয়ের এই রেসিপিটা। যে কোনো রকমের চিকেন, মাটন বা নিরামিষ যে কোনো রেসিপির সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।